হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি আপনারা সকলে ভালো আছেন। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে fiverr.com এর উপরে একটা নতুন গিগ ক্রিয়েট করার জন্য আপনারা বলেছিলেন যে ভাই একটা গিগ ক্রিয়েট করে নতুন একটা ভিডিও দেওয়ার জন্য, যেখান থেকে আপনারা আনলিমিটেড আর্নিং করতে পারেন এবং আপনাদের সেলটা অনেক বেশি হয়। কারণ আপনারা জানেন যে fiverr.com এখন পুরা ওয়ার্ল্ড ওয়াইড একটা আর্নিংয়ের জন্য সবথেকে ভালো একটা সাইট এবং বিশ্বস্ত, এবং এরা আপনার হচ্ছে সারা জীবন আপনি এখানে যদি একটা ভালো একটা গিগ সাজাতে পারেন, ভালো একটা প্রোফাইল তৈরি করতে পারেন, তাহলে দেখতে পাচ্ছেন যে আপনি সারা জীবন এখান থেকে ইনকাম করতে পারবেন এবং আপনার পেমেন্ট নিয়ে কোনো সমস্যা থাকবে না। তো আমি আপনাদেরকে আজকে ভিজিটিং কার্ডের উপরে একটা গিগ তৈরি করে দেখাবো। দেখতে পাচ্ছেন যে বর্তমান বাজারে কিন্তু ভিজিটিং কার্ডের উপরে অনেক কিন্তু এটা আর কি আছে, এবং এখান থেকে কিন্তু আপনি খুব সহজেই যে দেখেন আমি একটা টাইটেল করছি যে বিজনেস কার্ড, বিজনেস লোগো প্রফেশনালি। তারপর এখান থেকে আপনি ক্যাটাগরিটা সিলেক্ট করবেন, যে দেখেন বিজনেস কার্ড আমি দিব। বিজনেস কার্ডের মধ্যে কিন্তু অনেকগুলো ক্যাটাগরি আছে, দেখতে পাচ্ছেন যে এলিগেন্ট বিজনেস কার্ড থেকে শুরু করে। তো আমি দেখেন এইটা সিলেক্ট করে দিতে চাচ্ছি, এটা সিলেক্ট করলাম সাব ক্যাটাগরি হিসাবে। তারপরে এখান থেকে আপনারা দেখেন যে গ্রাফিক্স অ্যান্ড ডিজাইন, লোগো ডিজাইন, যে বিজনেস কার্ড অ্যান্ড স্টেশনারি দিয়ে দিছি। তারপর এখানে দেখেন গিগ মেটা ডাটার মধ্যে আমরা ক্লিক করব, এখানে বিজনেস কার্ডটা সিলেক্ট করে দিব। তারপরে একটা সম্পূর্ণ গিগটা আমি আপনাদেরকে করে দেখাচ্ছি, কারণ একটা গিগ আপনি ভালোভাবে বানাতে পারলে ইনশাল্লাহ আপনারা অনেক ভালো এখানে পাবেন। এবং এখান থেকে ইমেজ ফরম্যাট আপনারা সিলেক্ট করে দিবেন, আপনি কি কি দিতে যাচ্ছেন আপনার বায়ারকে। যে আমি এখান থেকে পিডিএফ দিলাম, পিএনজি, ইএসডি, মোটামুটি সবগুলাই দিয়ে দেওয়ার চেষ্টা করব, কারণ একটা ফাইল তৈরি করা খুব বেশি কষ্টের কিছু না। এবং এখান থেকে আপনার সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে সার্চ ট্যাগ। তো দেখেন বর্তমানে কিছু আমি আর কি ইউনিক কিছু হচ্ছে ট্যাগ সার্চ করে রাখছি, যেরকম মিনিমাল বিজনেস কার্ড। হ্যাঁ, দেখেন আমি একটু দ্রুত আপনাদেরকে দেখাচ্ছি, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। আপনি একটু ধৈর্য সহকারে দেখলে অনেক কিছু জানতে পারবেন ইনশাল্লাহ, ভিডিওটা না টেনে। মিনিমাল বিজনেস কার্ড দিলাম, বিজনেস কার্ড ডিজাইন দিলাম। হ্যাঁ, যেভাবে আপনি সার্চ দিবে আর কি, এগুলা হচ্ছে আমি একদম ট্রাস্টেডভাবে এবং এখানে খুব কষ্ট করে এই কিওয়ার্ডগুলো সার্চ করে রাখছি। দেখেন নেম কার্ড, এটা দিলে বেশি বড় হয়ে যাচ্ছে। এখান থেকে একটা ছোট কার্ড, মানে হায়েস্ট 3 থেকে 4টার বেশি কিন্তু আমরা দিতে পারবো না। এখানে একটা ইয়ে আছে, দেখেন ট্যাগ ক্যান নট বি উইদিন মোর দেন 20 ক্যারেক্টার। তো দেখেন এখানে আমাদেরকে কিন্তু অল্প কিছু ট্যাগ ইউজ করতে হবে, যাতে এইগুলা সার্চ দিয়ে আমাদের গিগটা সার্চ র্যাঙ্কিংয়ে আসে এবং দ্রুত আমাদের সেল হয়। তো এখানে খুব ছোটোখাটো কিছু কিওয়ার্ড দিয়ে দিচ্ছি, যেগুলো খুব বেশি সার্চ হয়। এখানে দেখেন সার্চ র্যাঙ্কে আমরা যদি লিখি বিজনেস দিয়ে আপনি লোগো দিয়ে দেন, তাহলে কিন্তু দেখেন এটা হয়ে গেছে, এবং এটা ছোটোর মধ্যে তাও দেখেন বড় হয়ে গেছে। ট্যাগ ক্যান নট বি 20 ক্যারেক্টার, মানে 20 আর কি অক্ষরের নিচে আমাদের দিতে হবে। তো দেখেন বিজনেস লোগোটা অনেক বড় হয়ে যাচ্ছে। তো আমরা এটা দুইটা দিয়েও রাখতে পারি। এখানে লোগো দিয়ে দিলাম, জাস্ট সেভ চেঞ্জ ক্লিক করে দিলাম। দেখেন তাও বেশি হয়ে যাচ্ছে। বিজনেস কার্ড, মিনিমাল বিজনেস কার্ড, এটা কিন্তু আমাদের রাখতে হবে, কারণ এটা প্রচুর পরিমাণে ট্যাগটা আর কি র্যাঙ্ক করে। এবং বিজনেস কার্ড দেখেন এখান থেকে আপনি গুণে দেখতে পারেন যে কতগুলো ক্যারেক্টার হয়েছে, এবং এইভাবে কিন্তু আপনাকে আগে সাজিয়ে নিতে হবে। তো দেখেন এখানে আমরা দুইটা যদি রাখি, তাও মোটামুটি দেখেন 20 ক্যারেক্টার বেশি হয়ে যাচ্ছে। এখানে আরও ছোট কিছু আমাদেরকে দিতে হবে। ছোট কিছু আপনি ভেবে এখানে আমাদেরকে 20 ক্যারেক্টারের নিচে আপনাদেরকে দিতে হবে। তো আমি বিজনেস কার্ডটা রাখলাম ক্যাটাগরি হিসাবে। তারপর এখানে মিনিমাল, এখানে আপনি দিতে পারেন মিনিমাল কথাটা দিয়ে সার্চ দিলে আমাদের মিনিমাল বিজনেস দিয়ে দিলেন। বিজনেস কার্ডটা এখানে সাথে সাথে লাগিয়ে দিলাম, বিজনেস কার্ড একসাথে করে সেভ চেঞ্জ দিলাম। এবার দেখি না কিনা, দেখেন এবার কিন্তু হয়ে গেছে। তো দেখেন এখানে দেখেন আপনি বিজনেস কার্ড দেওয়ার পরেও যদি আরও কিছু দিতে চান তাহলে দিতে পারেন। দেখেন 3টা নিয়ে নিছে, কারণ আমরা স্পেস দেওয়া যাবে না। বিজনেস লোগো দিয়ে দিলাম, দেখি এটা নেয় কিনা। হ্যাঁ, বিজনেস লোগো, বিজনেস কার্ড, মিনিমাল বিজনেস কার্ড এবং বিজনেস কার্ড 4টা দিয়ে দিলাম। দেখেন হয়ে গেছে, আমাদের কিন্তু ট্যাগের কাজ শেষ। এখন আমরা আসবো কিভাবে টাইটেলটা সাজাবো, কিভাবে ডেসক্রিপশনটা সাজাবো, এগুলা আমরা করব। তারপর দেখেন ডেলিভারি টাইম, এই জিনিসগুলো এখন আমরা সাজাবো। হ্যাঁ, তো দেখেন আমি একটা গিগ এখান থেকে আপনাদেরকে দেখাই, যে এখান থেকে মোটামুটি তারা কিভাবে নিছে। এখান থেকে জাস্ট একটু ইয়ে করে নিচ্ছি। তো এখান থেকে জাস্ট একটু কপি করে নিচ্ছি। এখান থেকে জাস্ট একটু কপি করে নেবেন, কপি করে আপনার মতো আপনি এডিট করে দিতে পারেন। সেক্ষেত্রে সব থেকে ভালো হয় গিগটা র্যাঙ্ক করতে, কারণ একদম হুবহু কপি পেস্ট না করাই ভালো, সেক্ষেত্রে আপনার হয়ে যাবে। তো
তো এখান থেকে দেখেন একটু 2 ডিফারেন্ট ডিজাইন কনসেপ্ট আপ টু 3 পারসনসকে দিবে এবং 300 ডিপিআই সিএমওয়াই কে দিবে, জেপিজি প্রিন্টেবল এবং সবগুলো ফাইল তারা দিতে যাচ্ছে। এবং ডেলিভারি টাইমটা আপনারা দেখতে পাচ্ছেন যে ডেলিভারি টাইমটা এখান থেকে সিলেক্ট করতে হবে। তো এখানে দেখেন তারা ডেলিভারি দিচ্ছে কি বেসিক, স্ট্যান্ডার্ড এবং প্রিমিয়াম। তো এখান থেকে দেখেন ডেলিভারি টাইমটা আমরা সিলেক্ট করব। 1 ডে ডেলিভারি আছে, 2 ডে ডেলিভারি আছে এবং 3 ডে ডেলিভারি, এখন 5 ডে ডেলিভারি অনেকগুলো আছে। তো এখানে আমরা প্রথম দুইটা 1 ডে ডেলিভারি দিই, তা সেক্ষেত্রে বায়ার কিন্তু একটা আমাদের কাছে অনেক ভালো আর কি ইয়ে করতে পারবে, ঠিক আছে। তারপর এখানে 2 ডে ডেলিভারি আছে, 2 ডে আমি দিয়ে দিলাম। 2 ডে ডেলিভারি দিয়ে 2 ডে ডেলিভারি দাও, 2 ডে ডেলিভারি দিয়ে এখান থেকে আমি ইয়ে করে দিব। তো এখান থেকে ফার্স্টটা দিয়ে দিলাম যে এখানে আনলিমিটেড রিভিশন দিলাম যে সে অনেকবার করতে পারবে। তারপর এখান থেকে হচ্ছে আনলিমিটেড দিলাম এবং এখান থেকে আমরা হচ্ছে আনলিমিটেড দিয়ে দিলাম, যতবার খুশি ততবার। এই ক্ষেত্রে কিন্তু নতুন গিগ হিসেবে আপনার বায়ার অনেকটাই খুশি হয়ে যাবে। ডিজাইন কনসেপ্ট আপনি প্রথমটাতে 2টা দিলাম, তারপর 3টা, এখান থেকে আপনি 4টা দিয়ে দেন, কোনো সমস্যা নেই। তারপরে প্রিন্ট রেডি করে দিব, দেখেন সবগুলা মোটামুটি আমি কিন্তু প্রিন্ট রেডি তারপর দিব। তারপর সোর্স ফাইল দিয়ে দিব, সবগুলাতে আপনি দিয়ে দেন, কোনো সমস্যা নেই। সোর্স ফাইল দিয়ে দেবো, ডাবল শিট দিয়ে দেবো, 2 পাশে দিয়ে দিব, ইমেল সিগনেচার চাইলে দিয়ে দিব, মানে সবগুলো আপনি দেন। প্রথম অবস্থায় আপনি কাস্টমারকে, আপনার একটু কষ্ট হলে আপনি কাস্টমারকে দেন, কারণ আপনি একটা জাস্ট রিভিউ নেওয়ার জন্য আমরা চেষ্টা করব যাতে আমরা সব কিছু দিয়ে আপনাকে বায়ারকে আকর্ষণ করব। আপনি প্রাইসটা একটু লো রেটে দেন যাতে একটু আকর্ষণ হয়। যেমন প্রথমটা আমি $5, পরেরটা $10 এবং পরেরটা $25 দিয়ে দিলাম। $25 দিয়ে দিলাম হাইয়েস্ট এবং আমার সর্বনিম্ন $5। কষ্টটা বেশি হলেও যাতে বায়ার ভালো কিছু পায় এবং আমার গিগটা র্যাঙ্ক করে, এটা হচ্ছে আমাদের টার্গেট। তো দেখেন আমি এটা দিয়ে দিছি। তারপরে এখান থেকে দেখেন এটা কপি করে নিচ্ছি, এই গিগ থেকে এটা কপি করে নিয়ে এসে এখন সেকেন্ডটাতে আমরা বসাবো। সেকেন্ডটাতে 3 ডিফারেন্ট ডিজাইন কনসেপ্ট তারা দিছে এবং এখান থেকে মোটামুটি আমার কাছে ভালো লাগছে, এটা দিয়ে দিতে পারেন। তারপরে হচ্ছে এটা আমি এখন 3 নাম্বারটা দিব। 3 নাম্বারটার জন্য এখান থেকে আপনারা চলে আসবেন প্রিমিয়ামে। প্রিমিয়ামটা এটা ফুল আপনি দিয়ে দিতে পারেন, কিউআর কোড সহ তারা দিচ্ছে। এটা আপনি 4টা ডিজাইন কনসেপ্ট এখান থেকে কপি করে নিলাম। কপি করে নিয়ে আপনি এখানে বসায় দেন, জাস্ট অল্প কিছু এডিট করে দিবেন, তাতে কিন্তু আপনার হয়ে যাবে। তারপরে এখান থেকে এখন দেখেন যে মোটামুটি সব কিছু ঠিক আছে। আপনি 4টা রিভিশন আছে। এখন একটু নিচে চলে আসি, এখানে দেখতে পাচ্ছেন বেসিক টাইম ডেলিভারি, আপনি কত দিনের মধ্যে ডেলিভারি দিতে পারবেন। এখান থেকে আপনি দেখেন 1 ডে আছে, 2 ডে, 3 ডে, 4 ডে, এখান থেকে আপনি সিলেক্ট করে দিবেন। হ্যাঁ, প্রিমিয়ামটা স্ট্যান্ডার্ডটা কত দিবেন এটা আপনি ইচ্ছা মতো আপনি দিয়ে দিবেন এবং প্রিমিয়ামটা কত দিনে দিতে পারছেন। আমি এখানে এক্সট্রা আরও 5 ডেজ নিয়ে নিচ্ছি, এখান থেকে 10 ডেজ দিয়ে দিলাম এবং এখানে আপনার সবগুলো হচ্ছে আপনি এক্সট্রা কত ডলার চার্জ করবেন সেটা দিলেন। অ্যাডিশনাল রিভিউ যদি আপনি দিতে চান সেটার জন্য আপনি কত টাকা আরও হচ্ছে নিতে চাচ্ছেন সেটা দিতে পারেন। তো আমি অ্যাডিশনাল রিভিউর জন্য আপাতত বসাচ্ছি না, সোর্স ফাইলের জন্য কত সেটাও দিচ্ছি না, এটাও থাক। সবগুলো দেখেন আপনার একটু সবগুলো দেখা হয়ে গেলে এখান থেকে সেভ চেঞ্জে ক্লিক করবেন। দেখেন এই জায়গাতে আমাদের একটু সোর্স ফাইলে এটা আছে, তো এখানে এক্সট্রা আমি সোর্স ফাইলের জন্য কোনো কিছু রাখবো না। এখন সেভ চেঞ্জে ক্লিক দিলে কিন্তু আমাদের কাজটা হয়ে যাবে। দেখেন হয়ে গেছে। এবং এখন একটা আপনাকে সুন্দরভাবে গিগের ডিসক্রিপশন দিতে হবে যে গিগটা যে বায়ার পড়বে। তো দেখেন আমি একটা গিগ ডিসক্রিপশন সুন্দর করে সাজিয়ে রাখছি আপনাদের জন্য, আপনারা দেখতে পাচ্ছেন। তো এই গিগ ডিসক্রিপশনটা আমি এখান থেকে সুন্দরভাবে বসায় দিচ্ছি যে আপনার হচ্ছে কি কি আপনার আছে, কি কি দিবেন না দিবেন, হ্যাঁ, কত সময় লাগবে, কি কি স্যাটিসফ্যাকশন, সব কিছু এখানে গিগের মধ্যে লেখা আছে। এবং এখানে আপনি গিগের যে মেন ডাটাগুলা, মেন কিওয়ার্ডগুলো, এই যে গিগের টাইটেলটা, এই জিনিসগুলো একটু দেওয়ার চেষ্টা করবেন ভিতরে, সেক্ষেত্রে আপনার দ্রুত র্যাঙ্ক করবে। এটা কিন্তু একটা টপ সিক্রেট, এটা অনেকেই কিন্তু ইউজ করে না। দেখেন এর ভিতরে আমি কিন্তু কিওয়ার্ডগুলো বসাই দিয়েছি। দেখেন মিনিমাল বিজনেস কার্ড আমাদের মেন কিওয়ার্ড, এটা কিন্তু দেখেন আমি ভিতরে ভিতরে বসাই দিছি এই লেখার মধ্যে, কারণ মিনিমাল বিজনেস কার্ড দিয়ে সার্চ দিলে যাতে আমার গিগ থেকেও র্যাঙ্ক করে, ডেসক্রিপশনের কিওয়ার্ড থেকেও র্যাঙ্ক করে এবং টাইটেলের কিওয়ার্ড থেকে এবং হচ্ছে মেন যে ট্যাগ সেখান থেকেও র্যাঙ্ক করে। তো দেখেন এখানে আপনি একটু দেখে নেবেন, আপনি চাইলে এডিট করে নিতে পারেন, সব কিছু মোটামুটি ঠিক আছে। সব কিছু ঠিক থাকলে সেভ চেঞ্জ এখানে কন্টিনিউতে ক্লিক দিব। দেখেন আমাদের এখানে কিন্তু একটু বড় হয়ে গেছে, 1200 ক্যারেক্টার হয়ে গেছে। ডেসক্রিপশন কন্টেন্টস ইলিগাল ক্যারেক্টার একটু দেখাচ্ছে।
তো এই যে দেখেন সব কিছু 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 হচ্ছে কপি করা থাকার কারণে হয়তো বা একটু ধরছে, আপনি একটু চেঞ্জ করে নেবেন, মোটামুটি যতটুকু একটু চেঞ্জ করা যায় একটু চেঞ্জ করে নিলে আপনার ধরবে না, ঠিক আছে? যে ক্যারেক্টারগুলো একটু চেঞ্জ করে দিবেন এবং ডিজাইন কনসেপ্ট একটু চেঞ্জ করে দিলে আপনার হয়ে যাবে। দেখেন এখানে সেভ দিলাম, এখন কিন্তু আমাদের সুন্দরভাবে সেভ নিয়ে নিছে এবং ডেসক্রিপশনের কাজ শেষ। এখন দেখেন অ্যাড নিউ কোশ্চিন, আপনি এখানে আপনি গিগের জন্য কোনো কিছু কোশ্চিন যদি সিলেক্ট করতে চান তাহলে এখানে অ্যাড নিউ কোশ্চিন এবং সেটার অ্যান্সারটা দিয়ে দিবেন, যে কি কি আপনার বায়ার আপনাকে জিজ্ঞেস করতে পারে সেরকম আপনি টাইপের কোশ্চিন নিতে পারেন। আপনি অন্য গ্রুপ থেকে যেখান থেকে জাস্ট কোশ্চিন জাতীয় জিনিসগুলো আপনি সিলেক্ট করে নেবেন, এখান থেকে কপি করে নিলাম। কপি করে নেওয়ার পর এখানে কোশ্চিন জাতীয় জিনিসগুলো এখানে পেস্ট করে দিচ্ছি। পেস্ট করে দেওয়ার পরে গিগ ফ্রম এখান থেকে দেখতে পাচ্ছেন এটা কেটে দিচ্ছি, একটু মোটামুটি কেটে ইউনিক করে দিবেন। ইউনিক করে দেওয়ার পর এখানে অ্যাড দিয়ে দিবেন। অ্যাড দিয়ে দেওয়ার পর এখান থেকে সেভ অ্যান্ড কন্টিনিউ দিয়ে দিতে পারেন, ঠিক আছে? ইওর কোশ্চিন, এখান থেকে সেভ অ্যান্ড কন্টিনিউ দিয়ে দিলাম। সেভ হয়ে গেছে দেখতে পাচ্ছেন। এবং এখন দেখেন যে আমাদের কিন্তু গিগ থেকে গ্যালারি থেকে আমরা 3টা ইমেজ সিলেক্ট করব এবং একটা ভিডিও সিলেক্ট করব। ভিডিও এবং ইমেজগুলো হাই রেজলিউশন হওয়ার চেষ্টা করবেন, যাতে আপনি যখন ফটোশপে এডিট করবেন ইমেজগুলো তখন কিন্তু ইমেজগুলো যেন হাই কোয়ালিটি হয়। তো আমি দেখেন এখানে গিগ ইমেজ নামে একটা ফোল্ডার করে রাখছি এবং এখানে হাই কোয়ালিটি কিছু ইমেজ আমি এডিট করে রাখছি। আপনারা কিন্তু ডিরেক্ট অনলাইন থেকে ডাউনলোড করে দিবেন না, একটু এডিট করে দিবেন। এডিট করে দিছি আমি দেখেন, এবং গিগ ইমেজগুলো দেখেন এখান থেকে আমি আপলোড করে দিচ্ছি। সবগুলোতে ব্রাউজ করে করে আপনি এখান থেকে আপলোড করে দিবেন, তাহলে কিন্তু আপনার হচ্ছে 2টা হয়ে গেল। এখন লাস্ট 3টা আমরা ইমেজ দিতে পারবো। এখান থেকে আমরা 3 নম্বর ইমেজটা সিলেক্ট করে দিলাম, সিলেক্ট হয়ে গেছে। এখন দেখেন যে 3টা ইমেজ রেডি। এখন কিন্তু আপনি গিগ গ্যালারি থেকে একটা ব্রাউজ করে একটা ভিডিও বানাবেন, অল্প 10-15 সেকেন্ড 20 সেকেন্ডের একটা ভিডিও আপনি এই ইমেজ দিয়ে তৈরি করবেন, স্লাইড শো টাইপের। সেটা কিন্তু আপনি এখান থেকে সিলেক্ট করে দিবেন। তো আমরা এইখান থেকে আমাদের যে গিগের যে ভিডিওটা সেটা এলিগেন্ট বিজনেস কার্ড দিয়ে আমি তৈরি করে রাখছিলাম, সেই ভিডিওটা এখান থেকে আপলোড করে দিচ্ছি। এবং ভিডিওটা আপলোড হয়ে গেলে ভিডিওর থেকে বেশি ভিউ আসে, কারণ যখনই মানুষ স্লাইড করবে বা নতুন কোনো বায়ার আপনার হচ্ছে গিগে বা আপনার হচ্ছে প্রোফাইলে প্রবেশ করবে তখন কিন্তু ভিডিওটা অনেক বেশি উপকৃত করে। তো এখান থেকে সব কিছু আপনারা একটু ঠিক করে নেবেন, লেখাগুলো বানানগুলো চেক করে নেবেন যে সব কিছু ঠিক আছে কিনা। তো এখান থেকে এটা আমি কপি করে নিলাম। এখানে দেখেন যদি চেঞ্জ করতে চান তো এলিগেন্ট শব্দটা আমি দিয়ে দিচ্ছি, জিএনটি এলিগেন্ট বিজনেস, এলিগেন্ট বিজনেস দিয়ে দিলেন, CARD কার্ড, ওকে। এখন কিন্তু সেভ করে দিচ্ছি, দেন সেভ হয়ে গেছে। এবং দেখেন মোটামুটি সব কিছু ওকে। এখন কিন্তু গিগ রেডি, গিগের ভিডিও রেডি, সব কিছু ওকে। হ্যাঁ, এখন আপনি চাইলে এখান থেকে সব কিছু ঠিক থাকে আপনি পিডিএফও দিতে পারেন, যে আপনি কাজগুলো কীভাবে করছেন একটা পিডিএফ ফাইল আপলোড করতে পারেন। আমি পিডিএফ দিচ্ছি না, এখান থেকে টার্মস অ্যান্ড কন্ডিশনে ক্লিক করে দিয়ে আপনি এখান থেকে নিচে সেভ অ্যান্ড কন্টিনিউ এখানে ক্লিক করে দিবেন। তো সব কিছু ঠিক হয়ে গেলে এখান থেকে গিগটা আপনি সেভ করে দিবেন এবং আপনি সবগুলো একটু চেক করে নেবেন গ্যালারি, তারপর এখান থেকে গিয়ে তারপর আমাদেরকে শেষ পর্যন্ত আমাদেরকে দেখতে হবে সবগুলো ওকে হয়ে গেছে। আমরা এখন পাবলিশ করব, দেখেন সব ওকে আছে। আপনি চাইলে এটা ব্রাউজ করে এটা অ্যাড করে দিতে পারেন, তো আপনি চাইলে এটা দিতেও পারেন নাও দিতে পারেন, ঠিক। সব কিছু ঠিক আছে, সেভ চেঞ্জে ক্লিক করে দিলাম, দেখেন সেভ হয়ে গেছে। এবং দেখেন অলমোস্ট দেয়ার, এবং পাবলিশ গিগে ক্লিক করে দিচ্ছি। এখন কিন্তু আপনার গিগের একটা লিঙ্ক পাবেন, আপনি চাইলে লিঙ্কটা বিভিন্ন জায়গায় করতে পারেন সেন্ড, এখানে ডান করে দিলাম। এখন কিন্তু দেখেন ইওর ডিট এবং গিগ নাও, এখন গিগটা কিন্তু আমাদের কমপ্লিট। এবং এখন গিগটা কিন্তু আপনি যদি সব কিছু ঠিক থাকে তাহলে কিন্তু রিভিউয়ে চলে যাবে এবং এখান থেকে খুব সহজেই কিন্তু আমরা গিগটা তৈরি করে ফেললাম। এই যে দেখেন গিগটাতে আপনি ইমপ্রেশন, ক্লিকস, অর্ডার এবং ক্যান্সেলেশন সব কিছু এখন রেডি এবং গিগটা এখন পাবলিশ হয়ে গেছে। এখন এই গিগ দিয়ে এই ডিজাইন দিয়ে সার্চ দিলে কিন্তু আমরা খুব সহজেই আমাদেরকে যখন বায়ার কিন্তু খুঁজে পাবে। এবং যেহেতু আমরা বিভিন্ন রকম ভিতরে ইয়ে করছি, দেখেন এখানে অ্যাক্টিভ হয়ে গেছে আমাদের গিগটা এবং আমাদের অ্যাপ্রুভালও নাই, আমাদের সম্পূর্ণ রিকোয়েস্ট মডিফিকেশনও নাই, একদম কিন্তু আমরা অ্যাক্টিভ করে ফেলছি গিগটা। তো আশা করি আপনারা বুঝতে পারছেন এবং এইভাবে একটা গিগ তৈরি করে কিন্তু আপনারা খুব ভালো অর্ডার নিতে পারবেন
এবং আপনারা খুব সহজে ইমেজগুলো তৈরি করতে পারবেন। আমার চ্যানেলে অনেকগুলো ভিডিও দেওয়া আছে, 7 থেকে 8টা ভিডিও দেওয়া আছে। আপনারা কিন্তু সেই প্লেলিস্টটাতে যাবেন, প্লেলিস্টে যেয়ে দেখবেন যে ফাইবারের উপরে সম্পূর্ণ কোর্স কিন্তু দেওয়া আছে। আপনি সেই কোর্সগুলা দেখে খুব সহজেই আপনি কিন্তু ফাইবারে কাজ করতে পারবেন ইনশাল্লাহ, এবং আপনি এখান থেকে খুব ভালো কিন্তু এখান থেকে ইনকাম করতে পারবেন। এবং এখান থেকে আপনার জাস্ট নতুন গিগ হিসেবে আপনার বাইরের কাছ থেকে জাস্ট একটা রিভিউ নেওয়ার খালি চেষ্টা করেন। রিভিউটা পেলে আপনার মনে করেন যে কাজ শুরু হয়ে যাবে। এবং এখানে দেখতে পাচ্ছেন যে রেসপন্স রেট আমার সবগুলো 100%, ডেলিভারি টাইম আমার 100%, অর্ডার কম্পিটিশন সব কিছু কিন্তু 100% আছে। তো আশা করি আপনার ভিডিওটা ভালো লাগছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত। অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, সে বিষয়ে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।